হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে ডাব্লিউবি এক্সাম সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যে সমস্ত দাদা বা দিদি ভাই বোন তোমরা যাদের যাদের ডাব্লিউবি এক্সাম আছে, তোমরা সবাইকে ডাব্লিউবি এক্সামের জন্য বেস্ট অফ লাক অ্যাডভান্স। তো ডাব্লিউবি এক্সাম সেন্টারে কী কী নিয়ে যেতে হবে আর সব কিছু প্রসেস বলবো। আর তোমাদের কোথায় কোথায় সেন্টার পড়েছে কমেন্ট করে আমাকে জানাবা। আর আমার কোথায় পড়েছে আমি বলে দিচ্ছি। আমার পড়েছে বহরমপুর গার্লস কলেজে সেন্টার পড়েছে। আর তোমাদের কোথায় কোথায় পড়েছে আমাকে কমেন্ট করবা। আর যার যার বহরমপুর গার্লস কলেজে আছে তো অবশ্যই দেখা হবে। তো মেন কয়েকটা কথা বলবো যে ডাব্লিউপি এক্সামে অ্যাডমিট কার্ডটা কালার জেরক্স নিয়ে যেতে হবে বা সাদা সাদা জেরক্স নিয়ে যেতে হবে কি না। তো তুমি যে কোনো জেরক্স নিয়ে যেতে পারো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর 2 নম্বর পয়েন্ট হলো যে ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে। ডকুমেন্টস শুধু ওখানে লিখে দিয়েছে যে শুধু অ্যালাউ আছে আধার কার্ড, সুতরাং সবাই আধার কার্ড নিয়ে যাবা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে জুতা অ্যালাউ আছে কি না। জুতা ডাব্লিউপি এক্সামে অ্যালাউ নেই বলে দিয়েছে, স্লিপার নিয়ে যেতে হবে, স্লিপার ইউজ করতে দিবে, সুতরাং সবাই স্লিপার পরে যাবা। আর সবারই ক্ষেত্রে, এটা ছেলে মেয়ে সবারই ক্ষেত্রে। আর ডাব্লিউপি আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ওখানে কলম নিয়ে যেতে হবে কিনা। কলম নিয়ে যাওয়ার দরকার নেই, এক্সাম সেন্টারে কলম দিবে, সুতরাং কলম নিয়ে যাবা না, ঠিক আছে, ওটা এক্সাম সেন্টার থেকে দিবে। আর 4 নম্বর হচ্ছে যে রাব দিবে কিনা। অবশ্যই রাব দিবে। যারা যারা ফার্স্ট টাইম আছে ওরা হয়তো অনেক জানো না হয়তো, কিন্তু ওখানে রাব দিবে, ঠিক আছে, ওটা নিয়ে চাপ নিবা না। আর 4 নম্বর হচ্ছে যে তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে যে বেল্ট অ্যালাউ আছে কি না। ওখানে বেল্ট অ্যালাউ নেই, সুতরাং যে সমস্ত দাদা ভাই সবাই যারা যারা যাবা এক্সাম দিতে, তোমরা মানে এটাই বলবো যে নর্মাল ট্রাউজারগুলো পরে যাবা, প্যান্টগুলা নর্মাল ট্র্যাকস্যুটগুলা। আর ওখানে অ্যালাউ নেই, সুতরাং এমনি এমন একটা প্যান্ট পরে যাওয়া যেটাতে তোমার বেল্ট ইউজ নেই। আর আর যে সমস্ত বোন দিদির এক্সাম আছে তোমরাকে বলবো হাতে বালা টালা এটা ওটা পড়ছে না, ওইগুলো অ্যালাউ না, ওগুলো খুলে রাখতে হবে, সুতরাং ওগুলো না পড়াই ভালো, ঠিক আছে, এক্সামের পরে পড়বা। আর কী না হলে আধার কার্ডে এন্ট্রি দিবে না। আধার কার্ডে তোমার গেটে এন্ট্রি দিবে না। তুমি আধার কার্ড যদি না নিয়ে যাও তাহলে তোমার গেটে এন্ট্রি হবে না, তোমাকে পরীক্ষা বসতেই দেওয়া হবে না। সুতরাং আধার কার্ড মোস্ট ইম্পর্টেন্ট, আধার কার্ড নিয়ে যাবা। আর অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবা, যেখানে কিউআর কোড বা অ্যাডমিট কার্ড, তোমরা সবাই জানো এবার একটু প্রসেস চেঞ্জ হয়েছে, তো অ্যাডমিট কার্ডটা তো নিয়ে যাবা। আর তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে যে রিপোর্টিং টাইম তোমার 8:30, ঠিক আছে, 8:30 থেকে রিপোর্টিং টাইম স্টার্ট হবে। সরি, আর 8:30 না, 8টা থেকে রিপোর্টিং টাইম স্টার্ট। 10:30 অবধি রিপোর্টিং টাইম স্টার্ট চলবে। রিপোর্টিং টাইম মানে 10:30 বাজলেই গেট বন্ধ। 10:30 1 মিনিট বেশি হলে তোমাকে ঢুকতে দেবে না, এন্ট্রি করতে দেবে না, সুতরাং সবাই টাইমের আগে যাওয়ার চেষ্টা করবা, কারণ এক্সামটা এমন একটা জিনিস, যে কোনো এক্সামে এসএসসিও মানে সেকেন্ডে মানে ঢুকতে দেয়নি, আমার চোখের সামনে আমি দেখেছিলাম। সুতরাং টাইমের আগে যাবা, যতই তোমার দূরে বাড়ি হোক বা যতই যা হোক না কেন, টাইমের আগে যেতেই হবে এক্সাম দিতে চাইলে। আর তোমার এক্সাম স্টার্ট হবে 12টা থেকে 1টা পর্যন্ত, 1 ঘন্টা এক্সাম। আর আর বাকি পয়েন্টগুলো বলছি, স্কিপ না করে শুনো। কী 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 কারণে পরীক্ষা বাতিল হতে পারে, ঠিক আছে। মেন হচ্ছে যে ধরো কেউ ফর্ম ফিল আপের টাইমে ভুল করে দিয়েছে, বা মেলের জায়গাতে জেন্ডারের জায়গাতে ধরো মেলকে ফিমেল করে দিয়েছে, ফিমেলকে মেল করে দিয়েছে, তো ওখানে নোটিশে বলা হয়েছে যে এটার কোনো তোমার কারণে ছাড় নেই, ওই ক্যান্ডিডেটগুলো পরীক্ষা দিতে পাবে না, একদম পাবে না বলে দিয়েছে। সুতরাং যাদের ভুল হয়ে গেছে পরীক্ষা দিতে না যাওয়াই ভালো। এবার যদি যেতে চাও তো যাবা, ওটা আলাদা জিনিস, কিন্তু দিবে না, লিখেই দিয়েছে। আর নেক্সট পয়েন্ট হচ্ছে যে কেউ ধরো যে ভাবছো যে আমার 12:30টার দিকে এক্সাম কমপ্লিট, তো আমি কি বেরিয়ে যাবো, ওটা বেরোতে পারবো না, কারণ সবাইকে একসাথে বার করবে। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে যে ডিজিটাল কোনো কিছু অ্যালাউ নেই, ঘড়ি, তারপরে তোমার ডিজিটাল বলতে যে কোনো জিনিস, ঘড়ি অ্যালাউ নেই, তোমার স্মার্ট স্মার্ট ঘড়িটা, তারপরে মোবাইল টোবাইল এগুলো কোনো কিছু অ্যালাউ নেই। আর ওগুলো সব কিছু তোমাকে বাইরে রাখতে হবে, ঠিক আছে, ওখানে ভিতরেও রাখতে দেবে না, সুতরাং যে যারা যারা নিয়ে যাবা বাইরে সব রাখার মানে ব্যবস্থা হয়তো পেয়ে যাবে আশেপাশে, ওটা তো অ্যালাউ নেই। আর তারপরে পয়েন্ট হচ্ছে যে ওএমআর শিফটটা দিবে যদি কোনো কারণে তুমি এটা মানে কোনো একটা ডিজিট ভুল করে দাও ওএমআর শিফট পূরণ করার সময়, তো ওটা হচ্ছে তোমাকে ওএমআর শিফটটা বাতিল করা হবে, ঠিক আছে, বাতিল করা মানে তোমার সমস্যা হবে, ঠিক আছে। সুতরাং তোমরা যারা যারা এক্সাম দিতে যাবা, তোমরা সবাইকে একটা কথা বলবো যে ওএমআর শিফটটা যখন পূরণ করবা ফার্স্টে, যদি কোনো সমস্যা হয় বুঝতে না পারো, তাহলে এক্সাম সেন্টারের স্যারগুলো থাকবে না রুমে, যে এই স্যারগুলো গাইড দিবে, ওই স্যারগুলো কাজ বুঝিয়ে নিবা যে স্যার এটা আমি এটা বুঝতে পারছি না, তো স্যারগুলো যথেষ্ট বুঝিয়ে দিবে।
সুতরাং ধরপর করবে না এক্সাম সেন্টারে, কারণ ওএমআর শিটটা এমন একটা জিনিস, ওটা যদি ভুল হয়ে যায় তাহলে অন্য ওএমআর আমার মনে হচ্ছে না পাওয়া মুশকিল আছে। সুতরাং ওখানে ভুল চলবে না, ওটা আরামসে ফিল আপ করবা, অনেক টাইম থাকে, ঠিক আছে? ধরপর করবে না, স্যারগুলো বলেও দিবে যে এটা করো। তো যেটা বলবে প্রথমে স্যারের কথা শুনবা, তারপরে ওএমআর শিটটা পূরণ করবা। যারা ফার্স্ট টাইম আছে ওরা অনেকজন ভুল করে। তো তোমাকে আগেই বললাম যে ওএমআর শিটটা মোস্ট ইম্পর্টেন্ট, ওএমআর শিটটা ফিল আপ করার সময় একদম পুরো ধ্যান দিয়ে ফিল আপ করবা। তো এটাই ছিল ভিডিও টপিক, কারণ আমি লম্বা ভিডিও করবো না, শর্টকাটের মধ্যে আমি যেটি ইম্পর্টেন্ট জিনিস ওটি বলে দিলাম, কারণ অন্যান্য ভিডিওতে হয়তো লম্বা লম্বা করে মানে বুঝে বেশি করছে। তো যেটা মেন টপিক আমি ওটাই বলে দিলাম। তো তোমাকে যেটি বললাম ওটি একটু ধ্যান দিয়ে নিয়ে যাবা, আর ধ্যান দিয়ে ওটি করবা। বাকি দেখা হচ্ছে এক্সামের মানে কোশ্চেন প্যাটার্ন নিয়ে, যে কেমন কী কোশ্চেন হলো না হলো যেদিন এক্সাম হয় তার পরের দিন। তো যারা নতুন দেখছো ভিডিওটা আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো না এখনও, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো। আর যারা দেখছো ভিডিওটা বন্ধু বান্ধবের মানে মানে হেল্পের জন্য বন্ধু বান্ধবকে শেয়ার করো ভিডিওটা, তাহলে ওরাও অনেকটা বুঝতে পারবে। তো এটা হচ্ছে ভিডিও টপিক ছিল আজকে। আর সবাইকে ডাব্লিউপি এক্সামের জন্য আগে থেকে অ্যাডভান্স বেস্ট অফ লাক, নিজে বেস্ট দিয়ে আসো, ঠিক আছে? বাকি যা হবে দেখা যাবে। এক্সাম সেন্টার এত ভয় কিছু নেই, ডাব্লিউবি কোশ্চেন এতটাও টাফ থাকে না, এতটা ইজি থাকে না, মডারেট থাকে। তো যারা প্রিপারেশন ভালো আছে তোমরা সবাই ভালো এক্সাম হবে, আমি বিন্দাস যাও আর বিন্দাস পরীক্ষা দিয়ে এসো। তো সবাইকে বেস্ট অফ লাক, ঠিক আছে? তো তখন এই এই কদিন এই কিছুক্ষণ সময় তোমরা ভালোভাবে নিজের খেয়াল রাখো আর প্রিপারেশনটা মানে মাইন্ডটা ফ্রেশ রাখো। আর আমার মতে যে 29 তারিখ না পড়াই ভালো, 29 তারিখ হয়তো একটু পড়বে, তারপরে আর পড়তে হবে না, বাকি এক্সামেই সব কিছু হবে, বেশি পড়লে আর মাইন্ডে যাবে। তো এটাই বলবো, এটাই হচ্ছে কথা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে। তো কোনো সমস্যা হলে কিছু সমস্যা হলে কমেন্ট করবো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাইকে এক্সামের জন্য বেস্ট অফ লাক। বাই, টেক কেয়ার।